ছেলে ব্লগ আমি দেখি না, কিন্তু কি মতে এখন এই হিটারে বসে আছি। আচ্ছা, এই যে শোঁ করে আওয়াজটা হচ্ছে না, কিছু মনে করে না, অসম্ভব ঠান্ডা পড়েছে, সামনে হিটার চলছে, যার জন্য বিছানা থেকে আমি উঠতেও পারছি না। তোমাদেরও মনে হচ্ছে আমার যেন ভগবানের কৃপায় এই একটি ছাড়া চাদর নেই। অ্যাকচুয়ালি কম্বল, এটা চাদর বলে ভুল হয়। আমি বিছানায় বসে আছি, সেখান থেকেই ভিডিও শুরু করলাম, কারণ কাকির ছেলেকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছি। আর কাকির ছেলে আজকে বিজনেসের কথা বলেছে, মানে এ আর সু দুজনকে দেখে আমি ভাবি যে এরা কি পরিমাণ লাকি, এদের দর্শকেরা এদের কি পরিমাণ ভালোবাসে। আজকে যেহেতু বিজনেসের কথা বলেছে, আজকে ভিউটা বেশি হবে, কালকে কিন্তু ছকে ভিউ হয়েছিল। আচ্ছা, এখানে শিপ্রা দাসকে বলি, উনি আমার ভিউ ফুসফুস করছেন। ব্যাপারটা হচ্ছে 2 লাখের ব্লগারে যদি 2 লাখের চ্যানেলওয়ালার যদি 4000 ভিউ হয়, 6000 ভিউ হয়, সেখানে আমার তো ঠিকঠাকই হচ্ছে। তবে না, আমার ভিউটা কমে গেছে। কারণ কি, আমি সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলে ভিডিও করতে পারি না। যেমন তোমার টাইটেলে আছে টিনা নিজে ধরা পড়ে গেল, কারণ কি টিনা রাত কেন জাগছে সেটা বোঝাই গেল, বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। ছেলের জন্য তার কষ্ট হচ্ছে, এগুলো দর্শকদের বলাই চলবে না। বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, এটা সম্পূর্ণ মিথ্যে টাইটেল। কারণ যে বলেছে সে ভিডিও দেখেনি, টিনার ভিডিও দেখেনি। টিনা কিন্তু দিনের বেলাও মায়ের সঙ্গে কথা বলেছে এবং রাতের বেলাও বলেছে, দুটোই বলেছে। এবার ওর মা শুধু দিনের বেলাটা বলেছে মানেই কি টিনা বাকিটা মিথ্যে কথা বলছে? যে বলছে সে মিথ্যে কথা বলছে। আর এখানে একজনের নাম দেখলাম, রীনা দাস। টিনার বর এক জায়গায় বলছে ড্যাম্পকে, তো সেখানে একজন বলেছেন ভুলভাল ইংলিশ বলো না, উনি ড্যামটাকে শুধরে দিয়ে ড্যাম্প বলে দিয়েছেন, প্লাস বলছেন ভুলভাল ইংলিশ বলো না, ছেলেটা শিখবে। ওই ছেলে দেখিয়ে, বুড়ো বুড়ি দেখিয়েই তো চ্যানেল, ছেলে ছেলে করেই চ্যানেল, মহান পিতা মহান ছেলে এই বলেই তো চ্যানেল। তাহলে ছেলের জন্যই দর্শকরা অ্যাংশাস, শুধরে দিচ্ছে, খারাপ কিছু বলেনি। রীনা দাস কামড়াতে চলে এসছে, অথচ টিনাকে কেউ যদি বলে হাসি খুশি আছো, ভালো আছো মা, হাসি খুশি নয়, বেহায়া, ওগুলো হচ্ছে ছ্যাবলামো। না, ওই অঙ্গ প্রত্যঙ্গ এবং নানা রকম নোংরা কথা নিয়ে লাইভ করলে আজ বুড়ি মহিলাদের ওগুলো ছ্যাবলামো নয়, ওগুলো মজা। কিন্তু টিনা আজকে যদি ভিডিওর জন্য একটু কিছু বলে, ওটা ছ্যাবলামো হচ্ছে, ছ্যাবলামো। মানে টিনা মিথ্যাবাদী নয় বা চরিত্রহীনা নয়, চরিত্রহীনা এই সমস্ত মহিলারা যারা টিনার ঠাকুমার বয়সী, অথচ নোংরা করে টিনাকে রোজগার করছে। আচ্ছা, কাকির ছেলে আজকে তোমার ইয়েতে গেছে। আচ্ছা, দাঁড়াও, রীনা দাসের কমেন্টটা তো কমপ্লিট করলাম না। রীনা দাস বলতে এসছে ওরা গ্রামের লোক, ওরা এভাবেই বলবে, গ্রামের লোক বলে ভুল ইংলিশ বলবে। উনি তো শুধরে দিয়েছেন, উনি তো খারাপ কথা বলেননি যে জানো না, লেখাপড়া জানো না, যেরকম টিনাকে বলে খালি লেখাপড়া জানে না, ভুল ইংলিশ বলছে, অমুক তো। ধুরন্ধর দেখতে গেছে, সবার শেষে দেখেছে, মানে সিনেমাটা দেখেছে সবার শেষে দেখেছে, এটাতেই ওদের আনন্দ। এখনো কিন্তু ধুরন্ধর চলছে, সবার শেষে মোটেই দেখেন। যাই হোক, আরে শেষে প্রথমের কি আছে, কি গাধার মতো কথা। ওদের কি প্রাইজ পাওয়া যাবে? সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলে কি প্রাইজ পাওয়া যাবে? কিছু প্রাইজ দেবে, নোবেল টোবেল কিছু দেবে নাকি? তো যাই হোক, রীনা দাসের লাস্ট লাইনটা হচ্ছে সবার আপনা আপনা নর্মাল। কিন্তু এই রীনা দাসের বাজে কমেন্ট আমি টিনার কমেন্ট বক্সে পেয়েছি, সবার আপনা আপনা নর্মাল, তাই না? এই কথাটা যখন টিনাকে ভিডিও দেখে কমেন্ট করা হয়, তখন মাথায় থাকে না যে তার ব্যাপারটাও তার মতো করে আপনা আপনা নর্মাল। আজকে গ্রামের মানুষের ড্যাম্প যদি ড্যাম হলেও সেটা নর্মাল হয়, তাহলে টিনার কাজ নেই, এখন কোনো রকম দায়িত্ব নেই টিনার। সেখানে টিনার যদি আজকে 10টায় ঘুম থেকে ওঠে, 12টায় ঘুম থেকে ওঠে, নর্মাল। শুধু আমার একটাই মানে কনসার্ন বলো বা টিনাকে বলতে চাই, সেটা হচ্ছে নিজের শরীরের দিকে খেয়াল রেখো। বুঝতে পারছো? এমন সময় ঘুম থেকে উঠবে বা খাওয়া দাওয়ার ধরন এমন রাখবে যাতে তোমার শরীরটা ভালো থাকে। বাকি কারোর কথায় তোয়াক্কা করার দরকার নেই, কারণ যারা তোমাকে ছ্যাবলা বলছে তারা তোমার ঠাকুমার বয়সী লাইভে বসে এর থেকে নোংরামো করে। এইসব না, এক একটা কথা বলা হয় টেপা টিপি অমুক তমুক, এগুলো আমাকে দর্শকরা কমেন্ট করে যায়, তারা মানে এত অসভ্য, মানে এত নোংরামো করে, অথচ তোমার ঠাকুমার বয়সী। সুতরাং টিনা, তুমি যা করছো ঠিক করছো, শুধু শরীরের দিকে খেয়াল রেখো। এমন সময় ঘুম থেকে উঠবে, এমন সময় শুতে যাবে যাতে তোমার শরীরটা ঠিক থাকে। ফিরে আসি কাকির ছেলের ভিডিওতে। কাকির ছেলে আমাদের বলেই নি যে কাকি পড়ে গেছে, পড়ে গিয়ে ঠোঁটটা এখানটায় লেগেছে। বলবি কি করি? বললেই তো আমরা বলবো যে ওগো তুমি যেমন মহান পিতা, আমরা তো দেখতে পাচ্ছি ছেলেটা পড়তে বসলেই ক্যামেরা নিয়ে চলে গিয়ে বাপ ডিস্টার্ব করবে। ওরে বাবারে, আমাকে আজকে নোবেল দেবে না কি দেবে গো, তোমরা ডিসাইড করো। আমি কাকির ছেলে 3খানা ব্লগ দেখে ফেলেছি, স্পিড বাড়িয়ে হলেও দেখে ফেলেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা দিয়ে শুরু করি, কারণ আজকের ভিডিওতে অনেক কিছু বলার আছে। কাকির ছেলে কাকি পড়ে গেছে সেটা আমাদের বলেনি, বুঝতে পারছো? কারণ আমরা এক্ষুনি কনসার্ন হবো, মানে আমি না হলে অনেকেই হবে, বলবে যে কাকির একটু ওষুধ বিষুধ এনে দিতে হবে, সেটা বললো। বড় দুঃখ করে একটু নাকটা টেনে, হ্যাঁ ওষুধটা এনে দিতে হবে, কিন্তু আমি এসব ওষুধ আনতে পারছি না। আমি এখন যাব ব্যবসা করতে, আমি এখন শিয়ালদায় যাবো, আসার পথে ওষুধ নিয়ে আসবো। কাকির ছেলের জন্য বাদাম এনেছে, দর্শকদের শুনিয়ে দিল, কিন্তু মায়ের জন্য ওষুধ এনেছে দেখালো না, তার মানে ওষুধ আনেনি। ব্লগেও আমরা ওষুধ আনতে দেখতে পাইনি। ওদের বাড়িতে ওই সমস্ত জিনিস পাত্তাই লোকে দেয় না। ওইটুকু পড়ে গেছে, তোমরা কি ভাবছো কাকু বা কাকির ছেলে ওটা পরোয়া করবে? কাকু কেন পরোয়া করবে বলো তো? প্রথমে হচ্ছে ভীম একাদশী নয়, ভৈমী একাদশী। কিছু খেলাম না, পেটে ভাত পড়লো না করে করেই 2 দিন কাটিয়ে দিল। চিনি খেতে পারবো না, গুড় খেতে পারবো না, বেশি করে কলা মাখো মা, সাবুতে বেশি করে কলা দাও।
ভৈমী একাদশীকে ভীম একাদশী বলছে, কিন্তু শুধরে দিলেই আপনা আপনা নর্মাল। আরে আপনা আপনা নর্মাল হোক আর তোপনা তোপনা নর্মালি হোক, ভুলটাকে তো দর্শকরা শুধরে দেবে, দর্শকরাই তো ভিউ দিচ্ছে। কিন্তু টিনার কমেন্ট বক্সে কিছু বললে লোকে কামড়াতে আসবে, দর্শকরা ভিউ দিচ্ছে মনে রাখবে। দর্শক নেগেটিভ কমেন্ট করলে তাকে পুজো করতে হবে, তাকে কিছু বলতে পারবে না। পজিটিভ কমেন্ট কি যে করেন, কি যে বলবো, আপনারা না কিচ্ছু বোঝেন না, ছ্যাবলাম আর হাসির তফাৎটা বোঝেন না। ভাইরে টিনা ভালো আছে, টিনা হাসি খুশি আছে, দর্শকরা এটাতেই আনন্দ ফিল করছে। কারণ তারা টিনার মতো একটা মেয়ে যে ভাগ্যের দ্বারা নিপীড়িত, এমন কিছু ভুলভ্রান্তি সে করেনি, এমন কিচ্ছু ভুল করেনি। এরা যা নোংরামো করছে তার থেকে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দু চারজন না নোংরামো করছে, তাদের তুলনায় টিনা কিচ্ছু ভুল করেনি। বুঝতে পারছো? ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটা করেছিল, তার শাস্তিও পেয়েছে, ভাগ্যিস করেছে। না হলে জাস্ট দিদি আজকে যে বলছে টিনার কোনো মান সম্মান নেই, বলতে ওর কোনো মান সম্মান আছে? ওর কি লাইফ, উচ্ছন্নে যাওয়া লাইফ। তা যে স্বামীকে বাড়িতে ফেলে মন্দারমণি বেড়াতে যায়, যে স্বামীর অসুস্থতা দেখিয়ে কিউআর কোড দিয়েছিল, তার লাইফটা কতখানি উচ্ছন্নে যাওয়া। এরই তো একদিন মানে লাইভে একটা অচেনা পুরুষকে দেখা গেছিল, তার লাইফটা কত উচ্ছন্নে যাওয়া। যার ছেলে অল্প বয়সে বিয়ে করে আলাদা থাকে, তার সঙ্গে নিজের স্ত্রীকে রাখে না, কারণ ওই মায়ের মতো আবার মন্দারমণি যদি যায়, তার লাইফটা কতখানি উচ্ছন্নে যাওয়া। আর টিনা যে সংসারটা করতে পারলো না, সেটা তো এই মহিলার জন্য। টিনা চলে যাবার 5 দিনের মধ্যে ঢুকে পড়েছে টিনার স্বামী, আর এই মহিলা মিলে টিনাকে সংসার করতে দিল না। নিজেই বলেছে যে দিদিকে বলেছিলাম, দিদিভাইকে বলেছিলাম, ওই মেয়েটাকে আমার ভাইয়ের গাড়ির বসিয়ে দিও না, আর বাকিটুকু আমি জুড়ি যে বসিয়ে দিলে আমার তো 64,000 হবে না। না, টিনা উচ্ছন্নে গেছে। টিনার ব্লগে দেখার কি আছে? দেখার কিছু না থাকলে তুমি সমালোচনারা করছো কে নিয়ে? আর ছেলের কথা তো একদমই বলবে না। টিনাকে একটু ছেলেকে দেখতে পর্যন্ত দিলে না, এটা টিনাও বললো। যে সবাই মিলে এই মহিলার নামে যখন কেস তুলে নিয়েছে, টিনা বললো যে তুমি যদি আগে বুঝতে তোমার বাড়িটা কিরকম, তাহলে আমার ছেলেকে দেখতে দেওয়ার জন্য যে বাধার সৃষ্টি করেছিলে সেটা করতে না। কারণ এই মহিলা প্রাণপণে চেয়েছিল টিনা যাতে বাচ্চাটাকে একটু দেখতে অবধি না পায়। কারণ কি, এই ভাবতে পারেনি যে একে দূর থেকে মাছির মতো তুলে ওর পাতানো ভাই ফেলে দেবে। ও ভেবেছে ও যে বড় মাছলিটা ধরেছে, এরম হোকে পাতানো ভাই নামক বড় মাছলিটা ধরেছে, তাকে বেঁচে চুষে চুষে খাবে। কিন্তু সে লোকটা যে আরো বড় জোঁক, সে পাতানো দিদি গেস করতে পারেনি। তো যাই হোক, আজকে কাকির ছেলের বড় কষ্ট, দিল কি আর মা आंसू में बह गए করে কাকির ছেলে বেরিয়ে পড়লো, মেহনত করতে বেরিয়ে পড়লো। মেহনতের ছেলেটা শোনো, সকালবেলা দেখালো প্যাকেট, নানা রকম টেপ ফেপ কিছু দেখালো, 2 মিনিট দেখাবার পর বাকিটা বাবু করবে, বাকিটা কাকু করবে। কিন্তু ভৈমী একাদশীর দিন ওই যে মাছ, যেগুলো আমার মনে আছে ভাই সেগুলো বলছি ডিটেল। আগে যেমন ভিডিও করতাম, ভিডিও যখন শুরু করেছিলাম, এই উঠলো এই বসলো, মিনিট টু মিনিট, সেরকম আমি বলছি না। ভৈমী একাদশীর দিন খালি ওই কলা মাখছে, সাবু মাখছে, দুজনের, মায়ের এতটা, ছেলের এতটা। সেই বাবু কই, তার খাবার কই, দেখালো না। বাচ্চাটা ভাত খেয়েছে বললো, দেখালো না। আজকে যেমন মায়ের ওষুধ আনতে গেল, আনলে দেখাতো। ছেলের বাদামের কথাটা বললো, মায়ের ওষুধ বললো না। মায়ের ওষুধ আনলে ওটা দর্শকদের দিয়ে ভিকটিম কার্ড খেলা বা বিশাল মহান ছেলে প্রমাণিত করার একটা অস্ত্র, তাহলে সেটা নিশ্চয়ই দেখাতো, দেখায়নি। আচ্ছা, আমি যেটা মনে আছে সেটা বলছি। ভৈমী একাদশীর দিন কিন্তু ও পুরোপুরি ওর বাবার খাওয়া দাওয়াটা দেখালো না, মানে সাবু কলা এগুলো ওর বাবাকে দেয়নি। বুঝতে পারছো? দ্বিতীয় কথা, বাচ্চাটা ভাত খেয়েছে, তার সঙ্গে মানে কাকির ছেলেও 4টি খেয়ে নিয়েছে বলেই আমার মনে হয়। কারণ কাকির ছেলে যা আফসোস হচ্ছে, 2 দিন ধরে পেটে ভাত পড়েনি, 2 দিন ধরে পেটে ভাত পড়েনি, পরের দিনও তাই বলছে। খিচুড়ি খেতে বসলো, যখন দেখালো যে কাকিরা খেয়ে চলে গেছে, এক কাকি খোঁড়াতে খোঁড়াতে এলো, সেগুলো দেখলাম। কতটা বেঁচে ছিল দেখলে? ওই অত লোক 2-4টে ঘর খেয়ে যাবার পর তোমার আমার বাড়িতে অত খাবার বাঁচে। আর কি আফসোস, কাল থেকে কিছু খাইনি। কাল থেকে কি খেয়েছি? সকালে সেই একটা কলা খেয়েছি, তারপর কি খেয়েছি? ওই সাবু খেয়েছি, রাত্রিরেও ওই সাবু খাবো। ভগবানের উপর কতখানি মায়া করলো, ভগবানের কতবার উপকার করে দিল, ভগবানের উপর কতখানি দয়া করলো সাবুকে। খাওয়া 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 খাওয়া। আরে বাবা, উপোসটা তোকে করতে কে বলেছিল? আদৌ করেছে বলে আমার বিশ্বাস হচ্ছে না। এবং ছেলেও কিন্তু বাপকে আর বিশ্বাস করে না। এই জন্যই এর বাবা বলেছিল যে ছেলে বড় হয়ে মায়ের কাছে চলে যাবে, আমি আটকাবো না, কারণ তখন ছেলেদের কি আর রোজগার হবে না। তুলতুলে বাচ্চা যখন বড় হয়ে যাবে, এবং এর যা পড়াশোনা করার ছিঁড়ি, হাটের মাঝখানে ছেলেটা পড়তে বসেছে, ছেলের পড়াশোনা হচ্ছে, ছেলের পড়াশোনা হচ্ছে, খুব রাগ বাপের। হাটের মাঝখানে পড়তে বসেছে, বাপ পেছন পেছন ক্যামেরা নিয়ে হাজির হয়েছে। মানে যত রকম ভাবে ছেলের পড়াশোনায় ডিস্টার্ব করা যায়, যত রকম ভাবে ছেলেটাকে মানুষ না করা যায়, সেই বাহানা। ছেলেটাকে রাখা হয়েছে দেখিয়ে বিক্রি হবে বলে, কারণ ছেলে না থাকলে ওই ব্লগে দেখার কিছু নেই, বিক্রি হবে না। বুঝতে পারছো? উড়োছাই করে পাতানো দিদি ভেতরের কথা বলেই দিচ্ছে। আর 2 নম্বর কথা, বেচারাম নিজেও বলছে, না বেচারাম তো অন্য, আমি তো এখানে কাকির ছেলের কথা বলছি। আচ্ছা, দুটো কন্টেন্ট মেশাবো না। আচ্ছা, এখানে কাকির ছেলে নিজেও এক জায়গায় বলছে যে আমাকে একজন বলেছে যে হনুমানজির পুজো করো, হনুমান চালিশা জানো না। এ কি লজ্জার কথা! এমন ভাবে বলছে যেন কেউ নিশ্চয়ই বলেছে, বুঝিয়ে দিচ্ছে। মানে কাকির ছেলে চাইছে যে ওই কেউটাকে আমরা এর সঙ্গে জুড়ে দিই, উহু 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 করে একটু জুড়ে দিই। আচ্ছা, টিনার একটা শর্টস দেখলাম গো, আহা আহা মেরা বয়ফ্রেন্ড, আহা আহা, খুব ভালো লেগেছে। ওর বয়ফ্রেন্ড বেঁচেই তো খাচ্ছে। টিনার মা এক জায়গায় বলেছে যে আমি দিনের বেলা টিনাকে ফোন করেছি, সঙ্গে সঙ্গে বলে দিল টিনা রাতে ঘুমায় না, বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, এবং সেইটা দিয়ে টাইটেল হয়ে গেল। 3 থেকে 4K ভিউ হবে, তোমরা দেখে নিও।
তো সেই জন্য টিনা ওইটাই বললো মেরা বয়ফ্রেন্ড, আহা আহা মেরা বয়ফ্রেন্ড, আহা আহা মেরা বয়ফ্রেন্ড, আহা আহা। ঠিক করেছে, ঠিক করেছে। ওই বয়ফ্রেন্ড বেঁচেই তো খাচ্ছি, সীমা জানের বয়ফ্রেন্ড, তো টিনা বয়ফ্রেন্ড নিয়ে ডান্স করেছে। আহারে কষ্ট লাগছে জানো তো। ওই ফ্ল্যাট থেকে ওর মা ওকে বার করে আনলো, এখনো অব্দি আমার গেসিং পাওয়ার হচ্ছে ওর মাই বার করে এনেছে। এই যে রিল ফিলগুলো করতো, এগুলো তো হবে না, দাদার বাড়িতে এগুলো কোথায় করবে? এবং আমরা যে আশা করছি টিনা একটা ফ্ল্যাট নেবে, কে ওকে খুঁজে দেবে? যদি টিনার মা ওর দাদা বৌদিকে ইনস্ট্রাকশন দিয়ে যায় যে টিনা এখানেই থাকবে, এখানে আজকে পাতানো বলছে যে তুমি ওদের খাওয়াবে, তুমি ওদের পয়সায় খাবে না, এটা আমারও মনে হচ্ছে। পাতানো যেটা বলছে সেটা আমারও মনে হচ্ছে। দাদা বৌদি এত স্যাক্রিফাইস কেন করছে? এরা তো মারা যাচ্ছে, টিনা কেন রান্না করছে না, টিনা কেন পেঁয়াজি ভেজে খাওয়াচ্ছে না, টিনা পাটি সাপটা করে খাইয়েছে সেটা দেখতে পাচ্ছে না, পেঁয়াজিটা খাওয়াচ্ছে না, সুতরাং সেটা নিয়ে বুক চাপড়াতে বসে গেছে। তো যাই হোক, বা পেঁয়াজিটা হয়তো ওরা খায়নি, ওদের বাড়িতে মাংস ভাত রয়েছে, ওরা কেন পেঁয়াজি খাবে? তো যাই হোক, দেখো ভাই, যার বাড়ি তার যেটা প্রয়োজন হবে সে করিয়ে নেবে। এই তো বথুয়া শাকটা করিয়ে নিল, পালং শাকটা বাছিয়ে নিল, বুঝতে পারছো? আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই যে সিনেমা দেখার ইচ্ছে বৌদির, দাদার গা ঘেঁষেও চলে গেল। সুতরাং বৌদি যখন ইচ্ছা হবে দাদার গা ঘেঁষে সবার নিশ্চয়ই শোবে, নিশ্চয়ই হাড়ি হাড়ি পাত্তি, বুঝতে পারছো? হাড়ি হাড়ি পাত্তি, কারণ গ্রামের বাড়িতেও তো আবার ভারী তুলতে হবে, গ্রামেতেও তো বাড়ি তুলতে হবে। পাতানো কি বলছে, আমি জানি তুমি ওদের পয়সায় খাবে না, তুমিই হয়তো ওদের খাওয়াবে। তো এইরকম কোনো অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকলে টিনাকে বাড়িটা দেখে দেবে কে? যারা দেখে দিত ওর মা পেছন টিপে তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে এসছে। ওই কাকু ছোট ঠাম্মি দাদু ওই ফ্ল্যাটটা করে দিয়েছিল। এখানে তোমাদের মনে হচ্ছে এই পরিবারটার মধ্যে কারুর সময় আছে টিনার জন্য অত কাণ্ড করার? তো যাই হোক, বাড়িটা তো দেখে দিতে হবে। ভগবানের দয়ায় ওই যে চল মতো যেটা দেখছি সেইখানে যদি টিনা একটা রুম পায় খুব ভালো হয়, তাতে এদের কাজটাও হলো, মানে বাচ্চাটাকে দেখবে, ওই জল টলগুলো এনে দেবে। তবে সেটার জন্য যে টিনাকে লাগবে তা নয়, কারণ টিনাকে ছাড়াও তো ওদের এতদিন চলেই যাচ্ছিল। তবে কিছু তো ব্যাপার হয়েছে, অত আগ্রহ করে ওই এক চিলতে ঘরের মধ্যে টিনাকে ফ্ল্যাট থেকে তুলে এনে রেখেছে, ব্যাপারটা তো কিছু আছে। তো কাকির কথায় ফিরে আসি, কাকির চোট লেগেছে গো। কাকির কিন্তু প্রচন্ড কন্ট্রোল করার ইচ্ছে, কাকুকে কন্ট্রোল করে নিয়েছে। হাটে কাকুকে আর পাত্তা দিচ্ছে না, থামনেলে পেলাম। মা বাবুকে আর পাত্তা দিচ্ছে না, নিজের হাতে রাখবে, কারণ মায়ের হাতে পয়সা দিয়ে গেছে। কাকির ছেলে যখন ওই বন্ধুদের নিয়ে খেতে গেল, চুল্লু খেতে গেল, হয়তো কারণ মনে হচ্ছে তো কাকির ছেলে পাইট পছন্দ করে, যার জন্য কাকির বৌমার বাবা, কাকি তো বেয়ান বলে সম্মান কোনোদিন দেয়নি, তো কাকির সেই মিষ্টি মতো বৌমাটা যে ছেলের বউ, তার বাবা কিন্তু পাইট নিয়ে কাকির ছেলেকে দেখতে এসেছিল। তার মানে কাকির ছেলের পাইট খুব পছন্দ, বুঝতে পারছো? হবু জামাইয়ের যেটা পছন্দ শ্বশুর তো সেটাই নিয়ে যাবে। তো ওই যখন গিলতে গেছিল, দর্শক বলছি, বন্ধুদের সঙ্গে পাইট খেতে গেছিল, তখন কাকির হাতে পয়সা দিয়ে গেছিল। কাকি কিপ্টের টু দি পাওয়ার ইনফিনিটি, কাকি সেই পয়সা খরচা করেনি। সে কন্ট্রোল দেখাবে বলে কাকুকে বাড়ি থেকে, মানে ওই ডিউটিটা থেকে সরিয়ে দিয়েছে। হাটে ওই পয়সা দিয়ে রোজগার করে এলো, মানে রোজগার বলছি, কাটে ওই পয়সা দিয়ে তোমার ইয়ে করে এলো, বাজার টাজার করে এলো, মানে কাকুর হাত থেকে কন্ট্রোলটা নেওয়া হলো। ওই যখন 3-4 দিন ধরে কাকুর খাওয়া দাওয়া আমরা দেখতে পাচ্ছি না, কাকুকে ফল খাওয়াবে। কিন্তু আজকে কাকির ছেলে প্রচন্ড মেহনত করেছে। চলো আজকে ব্লগটা বলি। তো আমরা সকালে দেখলাম কাকির ছেলে প্যাকিং করছে, করে বেরিয়ে পড়লো। ট্রেনটা তাড়াতাড়ি ধরতে হবে, সুতরাং হাঁটা যাবে না। টোটো করে গেল, মেহনতটা দেখো, টোটো করে দৌড়তে গিয়ে ট্রেনে উঠলো। বাবা দৌড়ে ট্রেনে উঠেছে, কম মেহনত। সেখান থেকে গেল, প্রচন্ড কষ্ট, প্রচন্ড ভিড়। আমরা তো সব একদম খালি খালি যাই, আমাদের কোথাও কোনো ভিড় পড়ে না, কিচ্ছু হয় না। কাকির ছেলেরই বড় কষ্ট, ওই ভিড়ে যাতায়াত করাটাই এটা মেহনত। সেখান থেকে গেল ডালহৌসিতে, হাওড়া এলো, হাওড়া থেকে ডালহৌসি বাসে করে ডালহৌসি মার্কেটে গেল। কি ব্যাঙের ছাতা করছে পরে দেখবো, বুঝতে পারছো? তো যাই হোক, কারণ আমরা জানি যে কিছু জিনিস কিনতে হলে বড় বাজারে যেতে হয়, বড় বাজারে আসল হোলসেল মার্কেটটা থাকে। এমন কি কিনছে ডালহৌসির মার্কেটে, পরে যদি দেখা দেখবো, বোঝাই যাচ্ছে যে কাকির বৌমার থেকে কেড়ে রাখা যে মিত্র চ্যানেলটা, যেটা এক্সক্লুসিভ কাকির বৌমার ছিল, ছেলের বউয়ের, কিন্তু ছেলের বউটি তার নিজের সন্তানের মুখ চেয়ে, মানে কাকির নাতির মুখ চেয়ে ওই চ্যানেলটি নিয়ে নেয়নি, ওটা ওখানে রেখেছে। এবং কাকির ছেলে ওটাকে থাম্ব ইমপ্রেশন দিয়ে রেখেছে, যাতে ওটাকে কোনোভাবে হ্যাক করে বা কোনোভাবে নিয়ে না নেওয়া যায়। কাকির বৌমার এইখানে ছেলের জন্য স্যাক্রিফাইস, এগুলো কিন্তু কেউ দেখতে পায় না। তো যাই হোক, ফিরে আসি। তারপরে ওখানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, আজকে কিন্তু তোমার রিমিক্স অপশন বন্ধ, যেখানে গন্ডগোল থাকে সেখানেই বন্ধ। কে একটা বলছে 3 মিনিট 26 সেকেন্ডে, দেখো দিদি মাথায় একটা চাটি ফাটি পড়েছে, তো ধর্মের কল বাতাসে নড়ে, কাকির আবার চোট লেগে গেছে এখানে। আমি বলছি না যে ধর্মের কলটা এখানেই নড়েছে, এরমভাবে নড়ে আর কি। তো যাই হোক, বাচ্চাটা তো মেরে নাক ভেঙে দেবো, সেটা তো প্রমাণ কাকির ছেলে দিয়েই রেখেছে। তো অনেক কথা আছে, এইটুকুস করে একটু স্পিড বাড়িয়ে দেবো, ঠিক আছে? তো তারপর দেখলাম যেখানে নানপুরি আর ওই খাচ্ছে, 3টে নানপুরি ঘুগনি আর কি একটা খাচ্ছে, হাইজিনিক নয়, কিন্তু কাকির ছেলের লোভ বা নোলাটা বেশ তৃপ্তি করে দেবে, কারণ কাকির রান্নায় কোনো তেল মশলা তো দেখতে পাই না। আরে বাড়িতে এনে দিলে তবে তো তেল মশলা থাকবে। ওই তো দেখলে, ও বলতে ভুলে গেছি, অন্তরা বোধহয় মেয়েটির নাম, অন্তরা, কাকিকে পিসি বলে, মানে কি সম্পর্ক হলো তোমরাই ভাই বিচার করো, আমি অত পাচ্ছি না। তো সেই অন্তরার ব্লগে অন্তরা একটা গিফট আনবক্সিং ভিডিও করেছে।
তাতে কোথাও কাকির ছেলের গিফট দেখতে পেলাম না, মানে কাকি আর কাকির ছেলে বিনা পয়সায় বিনা গিফটে গিয়ে ওই অ্যানিভার্সারি খেয়ে এসছে। আমি আবার ভাবলাম যে পুতুলটা বোধহয় কাকির ছেলে নিয়ে গেছে। ওগো না গো, কাকির ছেলের এক সাবস্ক্রাইবার কাকির নাতিকে একটা গিফট দিয়েছিল, তার সঙ্গে ওই বাচ্চাটার জন্য পুতুল দিয়েছিল। মানে সাবস্ক্রাইবারের লজ্জা করেছে যে আমার ফেভারিট ব্লগার খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে যায়, ওদের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ওই জন্য একসঙ্গে পোস্টাল চার্জটা ইয়ে হবে বলে কম হবে বলে, বা কাকির ছেলে তোমার অ্যাড্রেস বিলিয়ে বিলিয়ে বেড়ায়। কাকির ছেলে যে বলে আমি কিউআর কোড দিই না, কাউকে অ্যাড্রেস দিই না, তাহলে এই গিফট এলো কোত্থেকে? গিফট এসছে মানে ওই অঙ্কিতার বাড়িতে যে ছোট বাচ্চাটি আছে, অঙ্কিতার মেয়ে বোধ হয়, তার জন্য যে পুতুলটি, ওই যে পুতুলটা ব্লিঙ্ক করে, চোখ বন্ধ করে খোলে, আমার একটা ছিল ছোটবেলায়, তো ওই পুতুলটি প্লাস কাকির নাতির জন্য একটা গাড়ি, সেটা কাকির ছেলের অ্যাড্রেসে, বর্তমানে কাকির ছেলের অ্যাড্রেসই বলতে হবে, কারণ কাকু তো দান করে দিয়ে, সম্পত্তি দান করে, মেয়েকে ঠকাতে গিয়ে কাকু সম্পত্তি দান করে দিয়ে নিজের বাড়িতে উদ্বাস্তু হয়ে আছে। তারপরে ফিরে আসি, এইবার ওইখানে যখন কাকির ছেলে ওই 3টে নানপুরি, তারপরে ঘুগনি, তারপরে আরো কি স্যালাড ফ্যালাড খেলো, তখন একটা ফোনে শ্যুট করছে আর একটা ফোনে পেমেন্ট করছে, পেটিএম করছে। তার মানে কাকির চোট লেগেছে এইখানে। কাকুর ছেলের কি কষ্ট হয়েছে, একটু চোখটা এরম করে নামিয়ে করে দুবার নাক টেনে নিল, দেখলে? অতি কষ্টে বুকের ওপর পাথর রেখে ওষুধ না নিয়ে তাকে চলে যেতে হলো, কারণ সে এত খাটছে, মেহনত করছে, অথচ ফোন কিন্তু দুটোই নিয়ে গেছে। বাড়িতে চটিল মা, হিন্দিতে চটিল বলে, আমরা বলি চোট পাওয়া, আঘাতপ্রাপ্ত মা রয়েছে, ওই যে এক্সট্রা ফোনটা আছে যেটা দিয়ে এরকম করে পেটিএম করলো, সেই ফোনটা বাড়িতে রেখে যেতে পারতো তো না, নিজের সুযোগ সুবিধা পুরো রাখবে, বুঝতে পারছো? কারণ ওই পেটিএম থেকে ওইটা তো পকেট থেকে দিয়ে দিলেই হতো, 90 টাকা তো একটা 100 টাকার নোট বার করলে দিলেই তো হতো। একটা দিন পকেটে 500 টাকা এক্সট্রা নিয়ে গেলেই হতো, যে বাড়িতে মার শরীরটা ভালো নেই, ফোনটা রেখে যাই, যদি মার কথা টথা বলতে লাগে বা কি ওষুধ আনবো বা কিছু বলতে লাগে, বাড়িতে বয়স্ক দুটো মানুষ, ছেলেটাকে রেখে যাচ্ছি না, দুটো ফোনই নিয়ে গেছে, অথচ মাকে রিচার্জ করে দিইনি বলে কাঁদছে লাইভে এসে। সেটি জানে টুকুদাস কাকিকে আর কাকি ছেলেকে খুব ভালোবাসে, সে ঠিক আছে, মানুষ তো ফেভারিট ব্লগার তো থাকতেই পারে, কিন্তু টুকুদাসকে আমি বলি, আপনি এগুলো দেখছেন কি, যে কাকি, আপনার ফেভারিট কাকির চোট লেগেছে, আমাকে নোংরা নামে না ডেকে আপনি এগুলো দেখুন, ফেভারিট কাকির চোট লেগেছে, কিন্তু কাকির ছেলে দুটো ফোন নিয়েই চলে গেছে, তো ওখানে খাওয়া দাওয়া হলো, তারপর মার্কেটে গেল। আচ্ছা, কাকির বৌমার চুলটা পাতলা বলেছিল না, সুতরাং ওই পরচুলাগুলো দেখিয়ে বলছে যার মাথায় চুল নেই তার মাথায় চিপকে দিলেও এটা চলে। কেন ভাই, এখন তো আর সেই যাকে ঘোড়া বলে সে তো তোমার এগেনস্টে বলে না, তো তাকে ঠুকলে নাকি? তাকে তো আবার অনেকে নেড়ি বলে, তো তাকে ঠুকলে নাকি? তোমার ফেভারিট, তোমার অর্ধাঙ্গিনী, স্টিল অর্ধাঙ্গিনী, মাকে ভীষণ ভালোবাসে, কিন্তু ডিভোর্স দিয়ে মায়ের জন্য একটা লোক আনবে না। ওই যে একটা বৌদি এসছে যে নেড়ে দিয়ে গেল, খুন্তি অন্য কিছু না, খুন্তি নেড়ে দিয়ে গেল না, ওই খিচুড়ি বানিয়ে দিয়ে গেল, খুঁজে পাওয়া গেল। তাহলে দেখলে কাজের লোক খুঁজলে কাজের লোক পাওয়া যায়, আমরা কাজের লোক খুঁজছিলাম, বৌদি তুমি তো একাই করে দিলে। ওই যে অত খিচুড়ি অমুক তমুক যেগুলো করলো, তার মানে চেষ্টা করলে ওই গ্রামেও কাজের লোক পাওয়া যায়, শুধু চেষ্টাটা কি করবে, তাই না? তো তারপরে আমরা কি দেখলাম, যে কাকির ছেলে তোমার খেলো খেয়ে বহু কষ্ট করে মার্কেটে গেল, জিনিসপত্র নিয়ে তারপর ঠেলা করে এলো, এবং ঠেলাওয়ালাদের কষ্টে মানবতাবাদী কাকির ছেলে, যার নিজের স্ত্রীর চ্যানেলটা দিয়ে মানে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিল, সেই কাকির ছেলের মানবতা বোধ দেখো, ওরে বাস রে, কি বড় ফিলান্থ্রপিস্ট, কি বড় মানবতাবাদ বোধ এই কাকির ছেলে। সে ঠেলাই করে গেল, কি মেহনত করছে না, কি মেহনত করছে, একটা করলো। কাকির ছেলের মেহনত দেখে আমার বুকটা একবারে ফেটে এসছে গো, ভরে গেছে। ওহো, কাকির ছেলের মেহনত, ওই ভিড়ে হাঁটা যায়, ও ঠেলাই করে এলো, এবং ঠেলাওয়ালাদের কষ্টে মরে যাচ্ছে। অত সামান নিয়ে একটা আদামরা লোক সে ঠেলায় চড়ে এলো, কিন্তু ঠেলাওয়ালা তাকে ওই ভিড়ে ঠেলে ঠেলে নিয়ে গেছে। মেহনতটা কার বেশি? কাকির ছেলের বেশি, কারণ কাকির ছেলে ফিল করেছে। তারপরে করে এলো, ট্রেনে করে এলো, এসেই অসুস্থ ঠিক না, চোট পাওয়া হওয়া মা এবং বাচ্চারা ঘুমোচ্ছে, কিন্তু প্রেমের অভিনয় তাদের সঙ্গে, মাকে ভালোবাসছে, ছেলেকে ভালোবাসছে, এইগুলো না দেখালে ব্লগ চলবে না। সুতরাং তাদের ঘুম থেকে উঠিয়ে সেখানে ভিডিওটা করতে হবে। একটা জিনিস লক্ষ্য করেছো, কাকির ছেলে সবসময় ক্যামেরার সামনে বাচ্চাটাকে প্যান্ট পরায়, বাচ্চাটা কিন্তু অড ফিল করে, কিন্তু তা হলেই বা কাকির ছেলে সন্তানকে ভালোবাসছে এটা দেখাতে হবে না? সুতরাং বাচ্চাটাকে নেনু করে, মানে অর্ধ উলঙ্গ করে ক্যামেরার সামনে তাকে পড়াবে বা জামা কাপড়, কারণ না হলে ভালোবাসা দেখানো যাবে না। বাচ্চা পড়তে বসলেই সেখানে ক্যামেরা নিয়ে গিয়ে ডিস্টার্ব করবে। বাচ্চা পড়তে কোথায় বসে? ওদিকে বৌদি রান্না করছে, বাবা ব্লগিং করছে, আর কাজের লোকের দরকার নেই, বৌদি তুমি শুরু করে দিয়েছো ঢেঁড়ো গলায়, বাবা ব্লগিং করছে, পড়াশোনা হচ্ছে, এদিকে পেছনে ক্যামেরা, ওদিকে সামনে ক্যামেরা, বাচ্চা হাটের মাঝখানে পড়তে বসেছে। কি ভালো বাচ্চা মানুষ হচ্ছে। এই জিনিসটি বাচ্চার মা করলে তোমরা কি বলতে ভাই?
বাচ্চার মা পড়লে কি বলতে, ওই লেলো টুকু কি বলতো, লাল ফেলতে ফেলতে কি বলতো যে বাচ্চার মা বাচ্চা মানুষ করতে পারছে না, তাই না? কিন্তু বললেই তো রিনা দাস বলতে আসবে। কিন্তু টিনার কমেন্ট বক্সে কেউ যদি বলে হাসি খুশি বেশ ভালো লাগছে, আরে না, ওটা ছ্যাবলাম। আমরা লাইভে বসে শরীর দেখিয়ে যেটা করি সেটা কিন্তু খুব ভালো, সেটা হচ্ছে মজা, বুড়ো বয়সের মজা। তো ফিরে আসি টপিকে। তো ওইখানে বাচ্চাটা বাবার মিথ্যে ধরে ফেললো। কাকির ছেলের মেহনতটা দেখো, কাকির ছেলে আজকে ব্যবসার জন্য কলকাতা গেছে, সেখানে কার সঙ্গে দেখা করেছে না দেখা করেছে সেটা পাতানো বলবে, পাতানোর গায়ে পুরো ছাই লাগছে, তো কি করা যাবে, আমরা তো আর বলছি না। তো যাই হোক, সেখানে আমরা কি দেখলাম, কাকির ছেলে যাবার সময় বললো বাকিটা বাবা করে নেবে, মানে ও ওই যে দুটো টেপ দেখালো, দুটো পলিথিন দেখালো, মানে গার্মেন্টের বিজনেসে কিছু একটা করছে, সেটা ও দুটো চিপকেছে বোধহয়, দুটোতে একটু টেপ লাগিয়েছে, ক্যামেরার কন্টেন্ট, বাকিটা বাবা করবে। বিজনেসটা কাকির ছেলে করছে, বাকিটা বাবা করবে। শোনো, পয়েন্ট টু বি নোটেড, মেহনতটা কাকির ছেলে করছে, ঠেলাওলা ঠেলা ঠেলছে, বাকিটা বাবা করবে। হয়ে গেল। তারপর ফেরার পথেও তাই, ফিরে এসে আমার কাছে অত সামান রয়েছে, অত জিনিস রয়েছে, সুতরাং আমি বাবাকে বলেছিলাম যে তুমি আসবে, তুমি আমার জিনিসগুলো বয়ে নিয়ে যাবে। বুড়ো বাপ, হ্যাঁ, সম্পত্তি মেয়েকে ঠকিয়ে আমায় দিয়েছো, কর্মফল পাবে না। কাকির ঠোঁট ফুলেছে আর কাকু মাথায় করে বয়ে মরছে। কাকু বাড়িতে বিজনেসের কাজ করেছে, প্লাস ওই শাকের খেতে শাকগুলো এমনি এমনি হলাল হলাল করছে না তো। এই কাকুর জন্য পাইপ দেখলে গো, মহান পিতা ছেলেকে পড়তে দেয় না, তোমরা দেখলে? তোমরা দেখলে? দোষটা আমার হয় আমি বলছি বলে, তোমরা তো দেখছো। 2 নম্বর কথা, মহান ছেলে দায়িত্ব নিচ্ছে, পিঙ্কি তো নাম। উফ, কাকির ছেলে দায়িত্ব নিয়ে নিয়ে জর্জরিত, দায়িত্ব ভারে জর্জরিত, দায়িত্ব নিয়ে নিয়ে পাগল হয়ে যাচ্ছে। দায়িত্ব, কাকির ছেলের দায়িত্ব। বুড়ো বাপ জল টেনে টেনে শাকের জমিতে দিচ্ছে, কাকির ছেলে শাকটাকে কন্টেন্ট করবে এবং খাবে। ও বাবা, দুটো শাক ছেড়ে নিয়ে গেছিল, ওইটাই হচ্ছে অ্যানিভার্সারির গিফট। তো যাই হোক, কাকির ছেলে দয়া করে খেয়ে এসছে, এই কতকের আবার তোমরা আবার গিফট বলো। অঙ্কিতা তো দেখালো একটা গিফটও কাকির ছেলের নেই, কিন্তু বাকি সবাই গিফট দিয়ে খেয়েছে। 2-3টে তোমার বিজনেস বিছানার চাদর, ফটো, আরো কত কিছু দেখালো। এবং ওই সাবস্ক্রাইবারটির বড় লজ্জা হয়েছে যে আমার ফেভারিট ব্লগার মুফতে গিলে আসে, সে একটা পুতুল গিফট করেছে। কাকির ছেলের অ্যাড্রেসটা তার কাছে ছিল, ব্লগারদের কাছে অ্যাড্রেস এবং চুপি চুপি কিউআর কোড হয়তো কিন্তু পরন্তু থাকে। যা দেখছি বলছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। আচ্ছা, এখানে ফিরে আসি। কাকির ছেলে বাড়িতে ফিরেই বাপকে অর্ডার করেছে যে তুমি আসবে, এবং আমি ডালহৌসি থেকে যা যা কিনে এনেছি তোমার বুড়ো হারে জোর আছে। আমরা তো দেখেছি কাকির ছেলে সামনে ক্যামেরা করতে করতে আসছে, বুড়ো বাপ পেছনে বস্তা বইতে বইতে আসছে। কাকির ছেলে বাই চান্স একটা কিছু তুললে পেছন থেকে কাকি চিৎকার করে, ওই সাবধানে, তুই অত পারবি না। তো আর ব্র্যাকেটটা আমি বলে দিচ্ছি, তো বুড়ো বাপ আছে, তো সে কি করতে আছে, বুড়োটা ঘাটের মারা কি করতে আছে? তোবা তোবা তোবা, কাকু দীর্ঘায়ু হন, ওটা কাকির মেন্টালিটি। তো যাই হোক, কাকু দীর্ঘায়ু হন। অত বড় কর্মঠ মানুষ, যদিও সংসারে কর্তা হওয়ার যোগ্যতা ওনার নেই, নিজের বাড়িতে এরকম উদ্বাস্তুর মতো অপমানিত হয়ে রয়েছে। তো যাই হোক, কাকির ছেলে প্রচন্ড মেহনত করেছে। বাড়ি আসতেই কাকু গেছে ওই সামানগুলো বয়ে আনতে, এবং খুব আনন্দ। কাকির ছেলে নামতেই ওর বাপ দাঁড়িয়ে আছে, বাপ, বুড়ো বাপ বয়ে বয়ে আনলো। কাকির ছেলে বিরাট মেহনত করেছে, এবং সেখানে কাকির নাতি মিথ্যেটা ধরিয়ে দিল। কাকির ছেলে বিজনেস করেছে, মেহনত করেছে, একটু প্রবচন দেবে না? কাকির ছেলে আজকে কলকাতায় গেছিল বিজনেসের জিনিস আনতে, প্রবচন দেবে না? চোটে পাগল হয়ে যাচ্ছি। মেহনত ও নিজের মতো করে করেছে, এতদিন কিভাবে মেহনত করতো, হাসতে হাসতে পেট পেটে গেছে। এতদিন বাড়ি বসে বসে চিন্তা করে মেহনত করতো। প্রথমে হচ্ছে চিন্তা করে মেহনত করতে, হ্যাঁ চিন্তা করে মেহনত হয়। আমিও তো গৃহিণী, আমিও সংসারের জন্য চিন্তা করি। যেমন এই ভিডিও করার আগে চিন্তা করছিলাম ডিনারে কি বানাবো, তো আমার মেহনত কিছু হয়নি, আমি তো এক জায়গায় বসে আছি। চিন্তা করে মেহনত করতো, প্ল্যানিং, কি শ্যুট করবো কি না শ্যুট করবো। আর এডিটিংয়ে মেহনত তো তোমরা দেখেছো। তার মায়ের বুকের কাপড় সরে গেছে, সেটা রেখে দিয়েছে। ছেলে প্যান্ট খুলছে, কোথায় কি দেখা যাচ্ছে সেটা রেখে দিয়েছে। ওদিকে তোমার ছেলেকে নাক ফাটিয়ে দেবো মেরে, সেটা রেখে দিয়েছে। তারপরে ছেলে বলছে পয়সা কি তোমার বাপ দেবে, সেটাও রেখে দিয়েছে। আজকে পাতানো বলছে ছেলে নাকি মায়ের কথা খুব বলে, যে আমার মা মামার বাড়ি গেছে তারপর আর এলো না। বুঝতে পারছো? তার মানে কাকির ছেলে মিথ্যে কথা বলতো আমাদের, যে ছেলে মায়ের কথা বলে না, ছেলে কিন্তু মায়ের কথা বলে। তো কাকির ছেলে চিন্তা করে করে এতদিন মেহনত করতো, এখন একটু হেঁটে ঘুরে এসছে কলকাতা থেকে, প্রবচনটা দেবে না? এত লম্বা একটা প্রবচন দেবে না? তোমরা বলো। আজকে সত্যিকারের নড়ে বসেছে। জিনিসগুলো যেগুলো এনেছে সেগুলো কিন্তু বুড়ো বাপ মাথায় করে এনেছে, মানে বিজনেসের কাজটাও বুড়ো বাপ করলো বাড়িতে বসে, যার ভাগ্যে কিন্তু সাবু কলা আপেল জুটেছে বলে আমার মনে হয় না। আবার যেগুলো গেছে, মানে ওই ঠান্ডায় ওই রাতে বুড়ো মানুষ গেছে তোমার স্টেশনে, এবং জিনিসপত্রগুলো সেই বয়ে এনেছে। কাকির ছেলে রোজগার করে উদ্ধার করছে, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওর নামে না। এইসব মানুষগুলো এইরকমই হয়। এবং তারপর এত বড় প্রবচন, বিরাট বড়ভাবে ও মেহনত করছে। পুকুরের মেহনত আমরা দেখলাম, স্পেশাল চাষাবাদ হবে মেহনত দেখলাম। বরঞ্চ ওর বাবা ওই একটা ব্লগ
চ্যানেল দিয়েছিল, যেটার অ্যাডসেন্স অ্যাকাউন্টও কাকির ছেলের নামে। ওই কাকু কিন্তু জায়গাটা সাফ সুতরা করে ওখানে বীজ পুঁতে ওখানে তোমার জিনিস ফলিয়েছে এবং বালতি করে জল এনে এনে জল দিয়ে দিয়ে সেখানে জিনিস ফলাচ্ছে। একটা পাইপ কিনতে দেখেছো? সত্যিকারের যে বাম্মাকে ভালোবাসে সে মায়ের ওষুধ এবং বাবার পাইপ নিয়ে আসবে না? তোমরা কি অন্ধ নাকি? তোমরা দেখতে পাও না? মিথ্যেটা দেখতে পাও না? এর থেকে টিনা ভালো না? এর থেকে টিনা ভালো না কিনা বলো? তো যাই হোক, তারপরে কাকির ছেলে একটা এত লম্বা চড়া প্রবচন দিয়ে শেষ করে দিল, সৎ পথে থাকলে অনেক কিছু হয়, সেটা কাকির ছেলের একদিন থামনালে। কিন্তু সৎ পথে তো নেই, কারণ তার প্রথম একটা কথা হচ্ছে যে ছেলেটা মার কথা রীতিমতো বলে, যেটা কাকির ছেলের পাতানো দিদি বলে দিয়েছে। বুঝতে পারছো? আজকে আমি শর্টস তুলে দিয়েওছি, ছেলেটা বলে যে মামার বাড়ি গেল, তারপরে আর মা এলো না। মাকে না আনলে কোত্থেকে আসবে? মা তো হাত জোড়ো করে ক্ষমা চেয়েছিল ফিরে আসতে। মায়ের মা দিদা, যার নামে দোষ দেওয়া হয়, সেও চেয়েছিল, কিন্তু পাতানো চায়নি। এবং পাতানোর যে পাতানো ভাই মানে কাকির ছেলে, সে চায়নি। না হলে ওই যে সিক্রেট রুমে আজকে শুয়ে আছে, এটা কি করে হতো? না হলে তো ওই নিচের যে গড়ের মাঠের মতো খাট ঘর যেটা দেখালো, যেটাতে ড্যাম বললো, যার জন্য রীনা দাস কামড়াতে এলো, সেই ঘরেই থাকতে হতো। অত বড় খাট থাকা সত্ত্বেও বাচ্চাটাকে মেঝেতে শুয়ে খাট ভিক্ষে চেয়েছিল। এগুলো এই টুকুদাসরা দেখতে পায় না। আমি এদের দোষ দিচ্ছি না, আমাকে খারাপ নামে ডাকে, কিন্তু লালটা তো এদের পড়ছে। টুকুদাসকে আমার নাম্বার 1 লেলো মনে হয়, কারণ লাল ওর পড়ছে, মিথ্যে জিনিসটা সে দেখতে পায় না। তো যাই হোক, তারপরে কাকির ছেলে অনেক প্রবচন দিয়ে বলল ভগবান সাথ দেবেন কিনা কে জানে। কেন, যে সৎ পথে থাকে তাকে তো ভগবান সাথ দেয়। আচ্ছা, ভগবানের প্রতি মানে উপকার করলো 4 বার ধরে, পেটে ভাত পড়েনি, পেটে ভাত পড়েনি, পেটে ভাত পড়েনি, গিলেছি, অনেক কিছু গিলেছি, এই সাবু খেয়েছি রে, এই কলা খেয়েছি, এই আপেল খেয়েছি, অমুক খেয়েছি, তমুক খেয়েছি, আবার সেদিন চিনিগুড় খাওয়া যাবে না। ভগবানের প্রতি এত উপকার করলো, কিন্তু ওরা ইয়েতে নিরামিষ খায় না, শনিবার নিরামিষ খায়। বাবা, তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কাকির ছেলের উপাখ্যান দিতে বসলে না আমার আর সহজে ছোট ভিডিও করা হয় না। তো সি ইন দ্য নেক্সট ভিডিও। টুকুস করে একটু স্পিডটা বাড়িয়ে দেবো। তোমরা কে কিরম ফিল করলে আমার ভিডিওটা দেখে সে কমেন্ট বক্সে জানিও।